সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা পরীক্ষা দিবেন এবারে মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি 2020-21 10th ব্যাচ। সো আপনারা জানেন যে আগামী 11ই ফেব্রুয়ারি আপনাদের পরীক্ষা হতে যাচ্ছে সকাল 10টা থেকে 11টা 30, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট মিনস 90 মিনিটস এর পরীক্ষা হবে আপনাদের। তো পরীক্ষার সেন্টারটা হবে কার্জন হল। আমি পরীক্ষার বিষয়ে কিছু কথা বলবো যে আপনারা কিভাবে পরীক্ষাতে কোন সেকশনটা আগে অ্যান্সার করবেন, কোন সেকশনটা পরে অ্যান্সার করবেন। সো এই বিষয়গুলি নিয়ে আমি কথা বলবো। আরও কিছু কথা বলবো যে শেষ সময় আপনারা কিভাবে প্রিপারেশন নিতে পারেন। সো প্রথমেই আসি যে আপনারা জানেন যে পরীক্ষাটা হবে টোটাল 100 মার্কস। তো 20 20 20 20 20, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বেসিক সায়েন্স অ্যান্ড ইংলিশ, এই পাঁচটা সেকশনে 20 মার্কস করে থাকবে, 100 মার্কস। এবং এটা হবে এমসিকিউ পরীক্ষা। সো এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। সো প্রথমেই আসা যাক যে পরীক্ষায় কোন সেকশনটা আপনি অ্যান্সার করবেন। তা আমার মতে আপনি শুরুতে বেসিক সায়েন্সটা অ্যান্সার করবেন, কারণ বেসিক সায়েন্সের কোশ্চেনগুলো কম্পারেটিভলি অনেক ইজি হয়। তো দেখা যাচ্ছে যে শুরুতেই যদি আপনি খুব ভালো কনফিডেন্স গেইন করতে পারেন, তাহলে এটা আপনার পরবর্তী সেকশনগুলোতে কাজে লাগবে। এবং আমি মনে করি যে আপনার একটা টাইম মেনটেন করা উচিত। এবং বেসিক সায়েন্সে আপনি 20টা কোশ্চেনের জন্য আমার মনে হয় যে খুব বেশি টাইম না নিলে কম্পারেট টু আদার সেকশনগুলো আপনি টাইমটা সেটিং করে নেবেন, আপনি কত সময় প্রত্যেকটা সেকশনের জন্য দিবেন। নর্মালি ম্যাথে একটু টাইম বেশি লাগে। সো আপনি চেষ্টা করবেন যতটুকু কম সময়ের মধ্যে আপনার বেসিক সায়েন্সটা অ্যান্সার করা যায়। আচ্ছা, তো বেসিক সায়েন্স আপনি যখন অ্যান্সার করে ফেললেন, এরপরে আপনি কোন সেকশনটা অ্যান্সার করবেন? তো এখানে আমি সাজেস্ট করব ইংলিশটা আপনি অ্যান্সার করেন, কারণ এখানে যে লেভেলের ইংলিশ আসে, এটা আসলে মোটামুটি খুব ভালো মার্কস ক্যারি করা যায়, তোলা যায়। সো আপনি ইংলিশটা অ্যান্সার করলেন, ওইখানেও 20টা নম্বর কোশ্চেন, প্যাসেজ থেকে কোশ্চেন আসবে এবং গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন আসবে। তো আমি বলবো যে বেসিক সায়েন্স অ্যান্সার করার পরে দেন আপনি ইংলিশটা অ্যান্সার করলেন। আচ্ছা, তারপরে আমাদের থাকে 3টা সেকশন: ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। সো এখানে যারা মোটামুটি ম্যাথ ভালো পারেন, সো আপনি ম্যাথ অ্যান্সার করতে পারেন। তবে এখানে একটা কথা আছে, যারা পিওর ফিজিক্সে পড়ছেন, পরীক্ষা দিবেন, এবং যারা কেমিস্ট্রির স্টুডেন্ট, তারা চাইলে আপনাদের ওই যে পিওর সাবজেক্ট আপনারা অ্যান্সার করতে পারেন। লাইক যদি কেউ কেমিস্ট্রি স্টুডেন্ট হয়, সেক্ষেত্রে সে বেসিক সায়েন্স এবং ইংলিশ, দেন সে কেমিস্ট্রি অ্যান্সার করবে। কেউ যদি ফিজিক্সের হয়, সেক্ষেত্রে সে বেসিক সায়েন্স, ইংলিশ অ্যান্ড ফিজিক্স। আর জেনারেল স্টুডেন্টদের মধ্যে যারা আপনারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, লাইক ইলেকট্রিক্যাল থেকে এসেছেন, কম্পিউটার সায়েন্স থেকে এসেছেন, তারা আপনারা যেটা খুব ফ্লেক্সিবল ফিল করেন সেটা অ্যান্সার করলেন। আচ্ছা, আমার অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারছি যে কেমিস্ট্রিটা নর্মালি অনেক হার্ড হয়, যারা, কারণ কেমিস্ট্রি থেকে আমরা অনেক দিন ধরে ডিটেস্ট। সো কেমিস্ট্রিটা চেষ্টা করবেন এটা আসলে পরে অ্যান্সার করার জন্য। ম্যাথটা আপনি অ্যান্সার করলেন, সো দেখা যাচ্ছে যে আপনি বেসিক সায়েন্স, ইংলিশ এবং ফিজিক্স আর কেমিস্ট্রি অ্যান্ড দেন ম্যাথ। এরপরে আপনি ম্যাথ অ্যান্সার করার পর আপনার হাতে থাকে জেনারেল স্টুডেন্ট যারা, আপনার হাতে থাকবে কেমিস্ট্রি আর ফিজিক্স। সো আপনি যেটা খুব ফ্লেক্সিবল মনে করেন সেটা করবেন, ফিজিক্সটাই করেন, আর তারপরে আপনি সবার শেষে কেমিস্ট্রিটা অ্যান্সার করেন। তো এইভাবে আপনি একটা টাইমটা স্লটটা মেনটেন করেন। আমি আবার বলছি, শুরুতে আপনি অ্যান্সার করতে পারেন বেসিক সায়েন্স, তারপরে ইংলিশ, এরপরে যদি ম্যাথ, তারপরে আপনি করতে পারেন ফিজিক্স অ্যান্ড দেন কেমিস্ট্রি। সো এই হলো আমাদের পরীক্ষার কোন সেকশনটা আপনি আগে করবেন। আর এখানে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, সো আমি সবাইকে বলবো 100টা কোশ্চেনের জন্য 100টাতে আপনি অ্যান্সার করে আসেন। সো এখানে কাট মার্কসটা আপনি যদি 60 পান, 60 অ্যান্ড অ্যাবভ, তাহলে আপনার লিস্টে নাম আসবে আশা করি। আর এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু 40। সো আপনাকে মানে শুরুতে 40 আপনাকে গেইন করতে হবে, তারপরে আপনি লিস্টে যদি আসতে চান, মেরিট লিস্টে, তাহলে আপনাকে 60 অ্যান্ড অ্যাবভ পেতে হবে। আর আপনারা জানেন যে এই পরীক্ষার রেজাল্টটা হবে 15ই ফেব্রুয়ারি, আর ভাইভা হবে 17ই ফেব্রুয়ারি, এবং লাস্ট ডেট অফ অ্যাডমিশন 24শে ফেব্রুয়ারি,
এবং ওরিয়েন্টেশন হবে আপনাদের এক্সপেক্টেড যেটা 28 ফেব্রুয়ারি। সো রেজাল্ট যখন হবে তখন আমাদের এই অ্যাডমিশন প্রিপারেশন যে গ্রুপটা আছে এখানে আমরা দিয়ে দেব। আর ভাইবার বিষয়ে একটু কথা বলবো, সেটা হলো যে ভাইভাতে আপনার একটা ফর্মাল ড্রেস পরে যেতে পারেন। লাইক এখানে কোনো মার্কস ক্যারি করে না, জাস্ট আপনাকে কিছু বেসিক কোশ্চেন করতে পারে। কেন আপনি এই রিনিউয়েবল এনার্জিতে ইন্টারেস্টেড, আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন এবং আন্ডারগ্রেডে আপনার থিসিসটা কী ছিল, এইসব বিষয়গুলো নিয়ে আপনাকে কিছু কোশ্চেন আস্ক করতে পারে। তবে এটা তো ওরিড হওয়ার কিছু নেই। আর আমি ওরিয়েন্টেশনে তো বললামই যে 28 ফেব্রুয়ারি আপনাদের ওরিয়েন্টেশনটা হবে, এক্সপেক্টেড এটা। আর এটা যারা পরীক্ষা দিচ্ছেন, যারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাইয়া এবারে প্রিপারেশন খুব ভালো করে নিতে পারছি না, ওরিড হওয়ার কিছু নেই। এবছর আরেকটা সার্কুলার আসবে। আর এটা এমন একটা পরীক্ষা, আপনি অনেকবার আপনি এই পরীক্ষাটায় আপনি বসতে পারবেন, দিতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আমি রিনিউয়েবল এনার্জিতে পড়বো, তাহলে আরও অনেক সুযোগ আছে। আপনি এরপরেও পরেরবারও আপনি পরীক্ষা দিতে পারবেন। সো হতাশ হওয়ার কিছু নাই, জাস্ট কনফিডেন্ট নিয়ে কনফিডেন্সটা আগে গেইন করেন, তারপর আপনি পরীক্ষা হলে যান। আশা করি সবার জন্য আমার শুভকামনা থাকবে। আর বলবো যে কারণ আমি চ্যানেলটা বিশেষ করে রিনিউয়েবল এনার্জি রিলেটেড বিষয়গুলি নিয়ে আমি ব্লগিং করে থাকি। সো আমার এই চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আমি আরও ভিডিও করব, ব্লগিং করব, যেখানে আপনার হায়ার স্টাডি নিয়ে কথা বলবো। আপনারা কীভাবে আমেরিকা কিংবা জার্মানি এইসব বিষয় কান্ট্রিগুলোতে স্কলারশিপ নিয়ে আসতে পারেন সেই বিষয়ে আমি কথা বলবো। এবং তাছাড়া জব কীভাবে আপনি জব প্রিপারেশনের জন্য ভালো করে পড়াশোনা করতে পারেন সেই বিষয়ে আমি কথা বলবো। আর একটা বিষয় আমি কথা বলবো যে আপনার বিভিন্ন ধরনের স্কলারশিপ অপরচুনিটিগুলো আছে, তো সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং যারা আরআইটিতে চান্স পাবে তখন আপনি কিছু অপরচুনিটি আসে, যেমন অ্যানিস্টি ফেলোশিপ, সো ওইগুলো কীভাবে পেতে হবে সে বিষয়ে আমি ব্লগিং করবো। বাট সেটা হলো যে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। মিলন ইউএসএ এই চ্যানেলে আপনারা কানেক্টেড থাকবেন। এবং আমি আবারও সবার প্রতি শুভকামনা জানাচ্ছি, যাদের 11 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 11টা 30-এর মধ্যে পরীক্ষা, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, দোয়া জানাচ্ছি আপনারা সবাই যেন ভালো করেন। এবং পরীক্ষার হল, যেটা আগে বলেছি, কার্জন হল, যে লাল বিল্ডিংটা, বিশাল একটা হল আমাদের কার্জন হল, ওইটা। সো ওইখানে আপনাদের সবারই পরীক্ষা হবে। সো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।